আমরা প্রথমে এটা লক করে নেব। আমি এটা লক করছি, লক করে নেই। নেওয়ার পরে এখান থেকে আমরা এই মাথা থেকে ধরতে পারি। লাল রং দিয়ে দিই আগের মতোই। এই যে দেখেন, হ্যাঁ রেকর্ড করতেছি। একটা রেক্টেঙ্গেল, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, অল্টারে ধইরা আবার একটা কপি করলাম। কপি করা এই বরাবর নিচেরটা ওই উপরের রেক্টেঙ্গেলের সাথে মিলাই দিব, ঠিক আছে? তারপর আবার কন্ট্রোল ডি না, এটা দেখাই, এটা করেন। আচ্ছা আসলে আসুক, আপনি কইলেন না কন্ট্রোল ডি দিয়ে আমি অল্টার ধরে আবার নিয়ে আসছি, ঠিক আছে? হলো। এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে এই মাথায় একটা ক্লিক করলাম, শিফটে ধইরা এই যে এই কর্নার একটা ক্লিক করলাম, হইছে? এখন এটার উপর একটা ক্লিক করি, শিফটে ধইরা এই মাথায় আরেকটা ক্লিক করি, হইছে? তারপর আবার এই মাথায় একটা ক্লিক, শিফটে ধরে এই মাথায় একটা ক্লিক, হইছে? শেষ। পেন টুল, আচ্ছা একটু করলাম নাকি? অ্যাকুরেট হয় নাই পুরোপুরি। এখন হয়েছে না? আমি সবগুলো সিলেক্ট করি, কইরা আমার যেটা বাইরের অংশ এটা ডিলিট করে দিই। একটু জুম কইরা কইরা কাজ করবো, হ্যাঁ? হলো? আচ্ছা এটা কন্ট্রোল ধরে এটা করে দিই, হয়েছে? কন্ট্রোলে ধরে এই মাথাটা সিলেক্ট করে তারপরে আমরা টাইম দিয়া বা উপরে করে দেব। যেটা দেখাইছি এটা বুঝছেন আপু?
না বুঝলে প্রশ্ন করেন। যেমন কালার যেগুলো দেওয়া আছে কালার নেই। এখানে কেউ 3টা কালার নিয়েছে, আমরা আগে 2টা কালার দিয়ে করছিলাম। আচ্ছা এখন দেখেন আমরা কই যাব, গ্রেডিয়েন্টে ক্লিক করি। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, আই ড্রপার টুলে এনে ডাবল ক্লিক করে আই ড্রপার টুলে যাব। এখানে একটা ক্লিক করলাম, মাঝখানে একটা আইকন কালার এড করি মাই। তারপর এইটা এখানে আরেকটা আছে কি বেগুনি, 3টা না, সমস্যা নাই, আগে আমি 2টা দিয়ে করছিলাম। আচ্ছা এখন দেখেন আমাদের কাজ তো হয়ে গেল। একটা 2টা, এখন কি করব, এরকম একটা, এরকম না, ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ হলো ঠিকঠাক আমাদের এটা। আচ্ছা তারপর আমরা দেখে পেন টুল দিয়া এই শেপটা আঁকি। হলো, অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে কোথায় আছে। ঠিকঠাক, এটা কপি করে দেখি হয় কিনা। হয়েছে, না সমস্যা নাই কোনো। না এটা মিলে নাই। আপনার যেমনে ভালো লাগে এমনি করে। এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, কিন্তু লোগো রিক্রিয়েশনের সময় আপনার ইচ্ছা স্বাধীন। ঠিক আছে, ওরা এসে দেখবেন আপনি কিভাবে করতেছেন, এক একজন এক একভাবে প্রেফার করে।
বুঝেছেন? আচ্ছা, আর কি রয়েছে একটা, এই যে পিছনে এটা। ঠিক আছে, এখন আমরা এই স্ট্রোকটারে এক্সপ্যান্ড করি অথবা আউটলাইন করে দিতে পারি। এখানে গিয়ে এক্সপ্যান্ডও করতে পারেন অথবা পাথে গিয়া আউটলাইন স্ট্রোক। ঠিক আছে, আচ্ছা এখানে কাজ কি, এই যে এই থেকে একটা লাইন নিয়ে নিব। সে বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। ওকে, এটাও তো আছে। সে বিল্ডার টুল দিয়ে কাটলাম, কাটলাম। আচ্ছা, নিচে আর একটা শেপ আছে না? এটা আমি নিচে দিয়ে দিতেছি। আচ্ছা দাঁড়ান, হয়েছে? একটু বাকি রয়েছে, দেখা যায়। পিছনে দিলাম, এটা উপরে থাকবে, কন্ট্রোল শিফট আর অপাসিটি বাড়াই দিই। এটা কালার কি ছিল?
ঠিক আছে, কি করছে এটা বুঝছেন? একটা শেপ আইকা নিচে দিয়ে দিছি। নিচে কেন নিচে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট আর এডিট এটা থেকে নিচে যাবে আচ্ছা, আইড্রপার টুল দিয়া এটা কালার করে দিছি, ওই যে আমরা নিচে যেটা নিয়েছিলাম। উল্টাভাবে টান দিয়ে এটা, তাহলে এখানে একটা তৈরি হবে। ঠিক আছে, সেটার মতো। এটা কালার এরকম দিয়ে দিলাম। এটা কালার এটা হয়ে গেল। বুঝতে পারছেন? এখন লেখাটা হচ্ছে ভিজিয়াস পার্ক। আমরা টাইপ টুল দিয়ে এটা নিয়ে আসবো, VIZIOUS ভিজিয়াস PARK ভিজিয়াস পার্ক। ফন্টটা কি ছিল জানি? CG ইনসিরাত নাকি? এখন আচ্ছা, ওটার সাথে মিলতেছে না পুরোপুরি, তারপরও সমস্যা নাই। CG ইনসিরাত টাইম বোর্ড। তারপর হচ্ছে ইউ ড্রিম হুম অ্যাওয়েটস, YOU or DREAM dream, HOME whom, AWAITS awaits। এটা ফন্ট নিয়ে নেই মনসেরাত। মনসেরাত রেগুলার দিয়ে দিই, মিডিয়াম দিই। কাছাকাছি না? ক্যারেক্টার 30 অ্যালাইন করে দিই মিডল বরাবর। হলো, হয়েছে? ঠিকঠাক। একটা গ্রুপ করে কন্ট্রোল জি দেয়া গ্রুপ, কন্ট্রোল জি দেয়া গ্রুপ শেষ।